আসসালামু আলাইকুম। কোডার্স টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এ ব্যবহৃত অডিও এবং ভিডিও ট্যাগ সম্পর্কে জানব। আমি এখানে আমার এডিটর এবং লাইভ সার্ভার অন করে নিছি। দেন আমার ফাইলের মধ্যে আমি একটি ভিডিও আর একটি অডিও ফাইল নিছি, আপনারা ওইটা নিয়ে নেবেন। দেন আমি এখানে লিখতেছি ভিডিও ট্যাগের মধ্যে সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর লোকেশনটা দিয়ে দিব। তো আমি এখানে আমার ভিডিওর নামটা দিয়ে দিচ্ছি, যেহেতু একটি ফোল্ডারের মধ্যেই ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উইন্ডো জুড়ে এটা আসতেছে। এটার জন্য আমরা একটি উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করব। আমি এখানে বলে দিব 50%। এখানে দেখতেছেন 50% আসছে, বাট এটা প্লে করার কোনো অপশন নাই। এর কারণ হচ্ছে আমরা এখানে কোনো অ্যাট্রিবিউট বা আমাদের এখানে কোনো প্লে নামের কোনো অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করে নেই। তো আমাদের প্লে করার জন্য অবশ্যই একটা কন্ট্রোলের প্রয়োজন হবে। আমি কন্ট্রোল অ্যাট্রিবিউটটা নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্লে করার অপশনটা আসছে। আমাদের আরো একটি অ্যাট্রিবিউট নিতে হবে, সেটা হচ্ছে টাইপ। আমাদের ভিডিও বা এটা আসলে কোন টাইপের সেটা আমাদের বলে দিতে হবে। আমি টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে টাইপ ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে আমি বলে দিচ্ছি এটা ভিডিও /mp4। দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন একইভাবে এটা এইভাবে না করে আরো একটি মাধ্যমে করা যায়। আমি এখানে আরো একটি ভিডিও ট্যাগ নিচ্ছি। দেন এখান থেকে সোর্সটা আমি কেটে দিচ্ছি, আর এখানে আমি বলে দিচ্ছি সোর্স। দেন এটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না, এর মধ্যে আমি আবার লিখবো সোর্স অর্থাৎ src। দেন এটার মধ্যে আমি আমার ফাইলের লোকেশনটা বলে দিব। তারপরে আমি এখানে আবারও টাইপ নিব। টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা বলে দিব ভিডিও। এটা আসলে দুইভাবেই করা যায়, আপনারা যেভাবে করতে চান সেভাবে করতে পারেন। ভিডিও তারপরে আমাদের আগের মতোই এখানে জাস্ট ভিডিওতে বলে দিতে হবে কন্ট্রোলস, যাতে আমাদের ওইখানকার কন্ট্রোলসটা শো করে। যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা ওয়েটটা বড় আছে, তো আমি এখানে ওয়েটটাও কমাই নিচ্ছি। এখানে প্লে করি তাহলে আপনারা যদি চান যে এটা অটোমেটিক্যালি প্লে হবে, যে আমি এখানে ক্লিক করলে চালু হচ্ছে, এরকম হবে না। আমি যদি আমার এখানে ওয়েবসাইটে ঢুকি তাহলে এটা অটোমেটিক্যালি রান করবে। এটার জন্য আপনারা অটো প্লে অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন। অটো প্লে কোনো কারণে হয়তো আমার এখানে শো করতেছে না, বা আমার এখানে অটোমেটিক্যালি প্লে হচ্ছে না। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের এখানে হয়তো প্রবলেমটা হবে না। দেন আসতেছি অডিওর ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজগুলো হয়। তো আমি নিচেরটার মতো করে দেখাচ্ছি, অর্থাৎ ভিডিওতে যেভাবে দেখাইছিলাম। সোর্স নিচ্ছে, তারপরে এর মধ্যে সার্চছি, তারপরে আমার হচ্ছে ফাইলের লোকেশনটা বলে দিব, টাইপ বলে দিব। টাইপটা হবে অডিও /mpeg। এখানে আপনাদের mp3 দিলে হবে না, এখানে আপনাদের mpeg দিতে হবে। আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত শো করতেছে না আমার অডিও কোনো কিছু আছে কিনা। আমি এখানে সিম্পল কন্ট্রোলসটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই যে অডিওটা কিন্তু এখন শো করতেছে। যদি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভুল করছি, emeg দিছি, এটা হবে না, আসলে mpeg হবে। এখন যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লে হচ্ছে। তো আপনারা চাইলে এভাবে এগুলো ব্যবহার করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।